একসময় ভাঙর বলেই যার নাম প্রথমেই মনে আসতো তিনি হলেন রাজ্যের শাসক দল তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম। কার্যত তার হাত ধরেই ভাঙড়ের মাটিতে তৃণমূল কংগ্রেস শক্তি পেয়েছিল। এরপর একের পর এক ভোটে তৃণমূলের ভালো ফল হয় ভাঙড়ে। দলের শীর্ষ নেতৃত্বের কাছেও আরাবুল ইসলাম হয়ে ওঠেন তাজা নেতা। কিন্তু সেই আরাবুল ইসলামকে এই শুক্রবার দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি সাসপেন্ড করলো। হঠাৎ করে তৃণমূলের এই সিদ্ধান্ত কেন? রাজনৈতিক মহলের মতে ভাঙড়ের দলীয় পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সঙ্গে বিবাদের জেরেই এই দিন দেখতে হলো আরাবুল ইসলামকে। আসলে দল যখন ভাঙড়ের পর্যবেক্ষক করে শওকত মোল্লাকে দায়িত্ব দিয়েছেন তখন তাকে গুরুত্ব না দিয়ে বরং প্রকাশ্যেই তার বিরুদ্ধে মুখ খুলে কার্যত নিজের কবর খুঁড়েছেন আরাবুল ইসলাম, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তৃণমূল নেতা তিনি কি বলছেন শোনাব আপনাদের। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম একটা ডিসিশন নেওয়ার জন্য ভাঙড়কে উদ্ধার করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিসিশন নিয়েছেন এতে আমাদের সাধারণ মানুষ যারা আমরা তৃণমূল কর্মীরা আমরা যারা আছি তৃণমূলটা করি সবাই আমরা খুশি আপ্লুত, কারণ আজকে ডেটে ভাঙড়ে আর গাদ্দার নেই। আমরা সুষ্ঠুভাবে ভাঙড়ের রাজনীতি দলটা করতে পারবো। ওই গদ্দার দলে থেকে দলের পেছন দিয়ে ছুরি মারার চেষ্টা করেছিলেন এবং 24-এ যাতে আমাদের প্রার্থী সায়নী ঘোষ লোকসভা প্রার্থী সায়নী ঘোষ হারে তার যত রকম ষড়যন্ত্র উনি জেলে বসে করেছিলেন। ওনার ছেলেকে দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিরোধী শক্তিকে শক্তিশালী করার জন্য আর্থিক দিক জুগিয়েছিলেন, কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষ তার যোগ্য জবাব দিয়েছেন। কারণ ভাঙড়ের মানুষ বুঝে গেছে আমরা উন্নয়নের দিকে আছি। আমাদের মহান নেত্রী যে প্রকল্পগুলো ভাঙড়ের ক্ষেত্রে এবং সারা রাজ্যের ক্ষেত্রে করেছে, উন্নয়নের ক্ষেত্রে মানুষ ভোট দিয়েছে, ওই গাদ্দারের টাকার কাছে নত হয়নি। তাই সবাই প্রথমে ধন্যবাদ জানিয়েছি আমাদের মহান নেত্রী মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই সঙ্গে সঙ্গে আমাদের দলের অবজারভার সাহেব শওকত সাহেব। আর এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। যেটা প্রাথমিকভাবে আরাবুলের ভুল ছিল সেটা হচ্ছে শওকত মোল্লার সাথে বিবাদে জড়িয়ে পড়া। আরাবুল ইসলাম তার এটা বোঝা উচিত ছিল, যেহেতু শওকত মোল্লাকে ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার করে তৃণমূল দল পাঠিয়েছে, তার কারণ ভাঙড়ের হারানো জমি ফিরে পেতে হবে। আইএসএফ এর সাথে শওকত মোল্লার, অর্থাৎ ব্যক্তিগতভাবে যদি বলি নওশাদ সিদ্দিকীর সাথে শওকত মোল্লার দীর্ঘদিন ধরেই একটা গন্ডগোল অশান্তি রয়েছে এবং সেটা গত বিধানসভা নির্বাচনের সময় থেকেই কার্যত। এবং সেই সময় নওশাদ সিদ্দিকী কার্যত মাটি কামড়ে পড়ে থেকে শওকত মোল্লাকে টক্কর দিয়েছিলেন সমানে সমানে। বিশেষ করে ক্যানিং পূর্বের যে সমস্ত পঞ্চায়েতগুলি ভাঙড় পার্টে রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু শওকত মোল্লার তৃণমূলকে টক্কর দিয়ে আইএসএফ কিন্তু সেখানে যথেষ্ট ভালো ফল করেছিল গত বিধানসভা নির্বাচনে। শওকত মোল্লার ক্যানিং পূর্বের নিজের জায়গায় যখন গণনা শুরু হয় তখন কিন্তু শওকত মোল্লা লিড পেতে শুরু করেন এবং সেখানে আইএসএফ প্রার্থী তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন। এবং এই আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর সাথে শওকত মোল্লার একটা বাগবিতণ্ডা দীর্ঘদিন ধরেই চলছিল। আরাবুল এবং শওকত একসাথেই কার্যত আইএসএফ এর যে বিরোধিতা সেটা তারা করছিলেন, আইএসএফ এর বিরুদ্ধে লড়াই করছিলেন এবং গত পঞ্চায়েত নির্বাচনে কার্যত শওকত মোল্লা, আরাবুল ইসলাম একত্রিত হয়ে আইএসএফ এর বিরুদ্ধে লড়াই করে এবং ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে একটা রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয় মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে। এবং সেদিনই কার্যত সেখানে 3 জনের মৃত্যু হয় এবং সেই মৃত্যুর পেছনে কার হাত রয়েছে সেটা নিয়ে তদন্ত শুরু হয়। পরে সেই ঘটনাতে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়। আরাবুল ইসলাম যখন গ্রেপ্তার হন তখন জানা যায় প্রথমে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু পরে জানা যায় যে আরাবুলের জামিন কিছুতেই মঞ্জুর হচ্ছে না আদালতে এবং সেই মঞ্জুর না হওয়ার পেছনে শওকত মোল্লার হাত রয়েছে, এমনটা আরাবুলের আইনজীবী হাইকোর্টে দাবি করেন এবং প্রথম বোমাটা কার্যত সেদিনই ফাটে। আরাবুল এবং শওকতের মধ্যে যে বিবাদের শুরু, সেই বিবাদটা কিন্তু ওই যেদিন আরাবুলের আইনজীবী শওকত মোল্লার বিরুদ্ধে মুখ খোলেন। এরপরে যত দিন গড়িয়েছে ততই কিন্তু আরাবুলকে জেলে আটকে থাকতে হয়েছে, তার জামিন কিছুতেই হচ্ছিল না। তখন কিন্তু আরাবুল পুত্র হাকিমুল এবং আরাবুল ইসলাম তারাও কিন্তু শওকত মোল্লার বিরুদ্ধেই মুখ খুলেছিলেন এবং তাদের দাবি ছিল শওকত মোল্লার অঙ্গুলি হেলনেই কার্যত আরাবুল ইসলামকে বিপদে পড়তে হচ্ছে। এবং আরাবুল যখন এই অভিযোগগুলো শওকত মোল্লার বিরুদ্ধে করছেন
তখন কিন্তু শওকত মোল্লাও ছেড়ে কথা বলেননি। শওকতও কিন্তু এদিকে গুটি সাজাতে শুরু করেছিলেন যে ভাঙড়ে আরাবুল বিরোধী যারা রয়েছেন তাদের একত্রিত করে কিভাবে নিজের হাতকে সেখানে শক্ত করবেন। এবং শওকত মোল্লা এই কাজটি যখন করতে শুরু করেন তখন কিন্তু প্রথম অভিযোগ ওঠে যে গত পঞ্চায়েত নির্বাচনে যাদেরকে টিকিট দেওয়া হয়েছিল, যেহেতু আরাবুল ভাঙড় 2 নম্বর ব্লকের নেতা ছিলেন, তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন জিতে, আরাবুলের যথেষ্ট ক্ষমতা ছিল এই পঞ্চায়েতের টিকিটগুলো ডিস্ট্রিবিউট করা নিয়ে। সেই টিকিট ডিস্ট্রিবিউট করতে গিয়েই আরাবুল ইসলাম নাকি লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, এমন অভিযোগ শওকত মোল্লার কাছে লিখিত আকারে জমা পড়ে। আর সেটা নিয়েই শওকত মোল্লা প্রথম বোমা ফাটান আরাবুলের বিরুদ্ধে। এবং দলের কাছেও বিষয়টি জানান। শওকত মোল্লা দাবি করেন যে আরাবুল ইসলামের সাথে কোনোভাবেই চলা যাবে না, তার কারণ সে দলের সাথে গদ্দারি করেছে, দলের কর্মীদেরকে পঞ্চায়েতের টিকিট, পঞ্চায়েত সমিতির টিকিট, জেলা পরিষদের টিকিট পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা সে হাতিয়েছে। এবং এরপরেই কার্যত দুপক্ষই কিন্তু একের অপরের বিরুদ্ধে বলতে শুরু করেন। আর তখনই আরাবুল ইসলাম জামিন পান। আরাবুল ইসলাম জামিন পেয়ে যখন এলাকায় ফেরেন তখন প্রথমে তিনি মুখে কুল পেটেই ছিলেন। তিনি কোনো রকম মুখ খুলতে চাননি শওকত মোল্লার বিরুদ্ধে এবং বলেছিলেন যে যা বলার 1 সপ্তাহ বাদে বলবেন। কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত আরাবুল চুপচাপ থাকলে তারপরেও আরাবুল যখন নিজের গতিবিধি এলাকায় বাড়াতে চেষ্টা করেন তখন কিন্তু বিভিন্ন জায়গায় শওকত অনুগামীদের হাতে তাকে আক্রান্ত হতে হয়, শওকত অনুগামীদের কাছে বাধা পেতে হয়। তখন আরাবুল ইসলাম কিন্তু শওকত মোল্লার বিরুদ্ধে এবং এই ঘটনাটা বেশ কয়েক মাস ধরে চলছে। 1 জানুয়ারি যখন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে, আরাবুল ইসলাম গিয়েছিলেন তার অনুগামীদের ডাকে হাতিশালা এলাকায়, সেখানেও কিন্তু আরাবুল ইসলামের গাড়ির উপরে হামলা চালায় শওকত মোল্লার লোকজন। বছরের প্রথম দিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস কার্যত জন্মদিনে আরাবুল শওকত গোষ্ঠী বিবাদে জড়িয়ে পড়ে। আর এই আরাবুল শওকত গোষ্ঠীর বিবাদ কার্যত দিনের পর দিন দলকে বিড়ম্বনায় ফেলছে। দলের সম্মানহানি হচ্ছে এই আরাবুল শওকতের গন্ডগোলের জেরে। আর সেই কারণেই কার্যত আরাবুলকে দল থেকে ছেঁটে ফেলার যে পরিকল্পনা সেটা গ্রহণ করা হয়েছিল এমনটাই মনে করা হচ্ছে। তার কারণ এই মুহূর্তে আরাবুলের যা ক্ষমতা, আরাবুলের যা শক্তি, আরাবুলের যা সংগঠনের জোর, তার থেকে অনেক ঢের বেশি সংগঠনের জোর শওকত মোল্লার। শুধুমাত্র ভাঙড় এলাকাতে নয়, দক্ষিণ 24 পরগনা জেলার একটা বিস্তীর্ণ সংগঠন দেখেন শওকত মোল্লা। ফলে শওকত মোল্লাকে এই মুহূর্তে চটালে আগামী বিধানসভা নির্বাচনে যথেষ্ট খারাপ ফল হতে পারে। এছাড়াও শোনা যাচ্ছে যে 2 দিন আগেই ভাঙড়ের যে 2 নম্বর পঞ্চায়েত সমিতির কার্যালয়ে আরাবুল এবং হাকিমুল যখন যাচ্ছিলেন তখন শওকত মোল্লা অনুগামীদের সাথে তাদের একটি বিবাদ হয়, ঝামেলা হয়, এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশ মধ্যস্থতা করে পরিস্থিতি সেদিনের মতো কার্যত সামাল দেয় এবং সেই ঘটনার পরেই কার্যত শওকত মোল্লা দলের উচ্চ নেতৃত্বের কাছে আরাবুলের বিষয়ে জানতে চান যে ভাঙড়ের সংগঠন যদি আরাবুল দেখে তাহলে আরাবুল দেখবেন, যদি তিনি দেখেন তাহলে তিনি দেখবেন। এই বিষয়ে একটি পরিষ্কার সমাধান সূত্র তিনি দলের কাছে চান বলে সূত্রের খবর। এবং তারপরেই কার্যত দলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এবং আরাবুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।